পরগনা অর্থাৎ সুরমা গেট সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে নিয়ন্ত্রণ করতে গিয়ে শাহপরান থানার ওসি মহোদয় সহ অনেকে এখানে আসছিলেন। তারপর কিন্তু এক প্রকার দাওয়া পাল্টা দেওয়া, এবং আমরা যদি সেখানের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। এখন পর্যন্ত তমতমে বিরাজ করছে, তবে উত্তপ্ত অবস্থায় রয়েছে এখনো। আমরা যতটুকু জানতে পারলাম এই মুহূর্তে সেখানে একটি সাধারণ বিষয় নিয়ে ঝামেলা ছিল। সেই ঝামেলার পর কিন্তু এক পর্যায়ে এক পর্যায়ে গ্রাম প্রত্যেক চলে যায়, তারপর অনেক বড় হয়ে যায়। পরেই কিন্তু প্রশাসন আসেন, অর্থাৎ শাহপরান থানার এসএমপির মনিরুল হোসেন সহ অনেকেই আহত হয়েছেন এমনটাই দেখা গেছে। তবে এখান থেকে একজন সংবাদকর্মী ফয়সল কাদের এবং ওনার সহকারী দুইজন বাইকে নিয়ে যাওয়া হয়েছে। সেই ঠিক যে দোকান সেই ঝামেলাটা সৃষ্টি হয়েছিল। এবং আমরা যদি এই মুহূর্তে এখন তামাবিল রোডের অবস্থা দেখাই, এখানে ইট নিক্ষেপ এবং ভাঙচুর হয়েছিল এমনটাই দেখা গেছে। এবং আমরা যদি এই মুহূর্তে রোডের দিকের অবস্থা দেখাই, এখানে অনেক প্রশাসন সহ সবাই রয়েছেন এবং এখানে অবস্থা কিন্তু উত্তপ্ত রয়েছে। এখানে এসে আমরা দেখছি যে স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ সহ অনেক রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু এসে তারা নিয়ন্ত্রণ করেছেন, এবং নিয়ন্ত্রণ করে এই মুহূর্তে প্রশাসনের আওতাভুক্ত রয়েছে এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এমনটাই দেখা যাচ্ছে। আমরা যদি রোডের দিকে যাই, একটু যদি দেখানোর চেষ্টা করছি। আসলে প্রাথমিক তথ্য সূত্রে আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে সিলেট এসএমপির যে শাহপরান থানার ওসি মনিরুল হোসেন সহ এবং আরো কয়েকজন আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এখানে যে স্থানীয় লোকাল যারা রয়েছে এবং স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সেখানে উদ্ধার করে। তারপর প্রায় আধা ঘন্টা পর আরো দুইজনকে এখান থেকে এই মুহূর্তে নেওয়া হয়েছে নগরীর শাহপরান থানায়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সিলেটের যে উদ্যতম কর্মকর্তা, এসএমপির পুলিশ কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা সহ সবাই এসে উপস্থিত হয়েছেন এবং তমতম বিরাজ করছে। কিছুক্ষণ আগেও কিন্তু সেই রোড ভয়াবহ অবস্থা ছিল এবং প্রশাসন সহ আহত করা হয়েছে এমনটাই দেখা গেছে। তবে কয়েকজনকে আটক করা হয়েছে এমনটাই সাময়িকভাবে আটক করা হয়েছে জানা হচ্ছে। এবং এখানে আরেকজন গুরুত্বভাবে আহত হয়েছিলেন, যার সাথে দ্বন্দ্ব হয়েছিল কুটন নামে একজনকে খুব দেওয়া হয়েছিল। এমন সেই পায়ের মধ্যে খুব দেওয়া হয়েছিল, সেই বিষয়টা নিয়েই কিন্তু উৎপত্ত বিরাজ হয়। এবং এখন পর্যন্ত সেই তামাবিল রোড সুরমা গেট পয়েন্টের বর্তমান পরিস্থিতি আমরা দেখাই। সেই পরিস্থিতিটা হয়েছে একটুটা যদি আমাদের ভাই একটু যদি কথা বলেন, আসলে কি নিয়ে এই ঝামেলা হয়েছে আমরাও জানি না, আমরা খালি মাইর দেখছি। মাইর কেমন পরিমাণ হয়েছিল? কই তেমন মাইর হয়েছে না, খালি পুলিশ আর পাবলিক আছে। পুলিশের উপরে আহত হয়েছিল, পুলিশ এগুলা পাবলিক আনপাবলিকে কিছু উত্তেজনা করছে। অনেকেই বলছেন যে যারা এখানে রয়েছেন তৃতীয় পক্ষের লোক ঢুকে নাকি পুলিশ সহ আক্রমণ চালিয়েছে এমনটাই জানিয়েছেন এবং জানার চেষ্টা করেছিলাম আজকে। আমরা যদি তামাবিল রোডের অবস্থা দেখাই, এখানে তদন্ত সহ সবাই রয়েছেন এবং রয়েছেন যে সুরমা গেট ফাঁড়ির ইনচার্জ যিনি রয়েছেন তিনিও রয়েছেন এবং এই মুহূর্তে সেখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে আরো দুইজনকে সহ নিয়ে যাওয়া হয়েছে শাহপরান থানায়। আমরা একটুটা যদি বলেন যে এখানে একটু বলেন কি দেখলেন এবং পুলিশ সহ আহত হয়েছে, আপনি বলেন। আমি এই মাত্র আইছি, আসলে কেমন কি হয়েছে শুনছি। সাংবাদিক আপনার বিভিন্ন হাসাই মিশা লাগাই আমরা সঠিক কইতাম পারি না। সাংবাদিক হাসাই মিশা লাগাই মানুষের স্থানান্তর করে, ব্ল্যাকমেল করে, এই ধরনের কার্যকলাপ করে। আরো বহুত মহিলার অবজেকশন আছে। কিতা কথা লাগে লইয়া তারা কথা কাটাকাটি করিয়া ফাওয়াসেদ মাটি দিছে। কুটন ভাইয়ের ফাওয়াসেদ মারছে। উনি মেডিকেল আছে, উসমানী মেডিকেল। পুলিশও আহত হয়েছে। ওই যে সময় সেদ মারার পরে সব পাবলিকে দেখছে, দেখার পরে যে সময় মানে সবাই উত্তেজনার পরে এটি হয়েছে। পাবলিক এটা করছে, এখানে কোনো দলীয় পক্ষ নাই। তৃতীয় পক্ষ এটি হয়েছে। এটির মাধ্যমে গিয়ে পুলিশের মাঝখানে গিয়ে তোমার মাথাত পড়ছে। আহত শুনছি শুধু পুলিশ একজন।
আর কেউ বর্তমানে না। ওনার পক্ষে আহত বেশি আছে কিনা বা না, শুধু কুটন ভাই ওনার পক্ষে বর্তমানে উনি আছেন, উসমানী মেডিকেল আছে। উসমানী মেডিকেল আছে। দর্শক, আমরা জানতে ছিলাম যে যার সাথে সেই ঘটনাটা ঘটেছিল তিনি কিন্তু কোটন নামে ব্যক্তি। সেই কোটনের পায়ে নাকি খুব দেওয়া হয়েছিল, অর্থাৎ বটি দিয়ে খুব দেওয়া হয়েছিল। সেই খুব দেওয়ার পরেই কিন্তু ঘটনা উৎপত্ত বেড়ে যায়, অর্থাৎ সে তারপরেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং সেই দোকানকে লক্ষ্য করে কিন্তু ইট নিক্ষেপ করা হয়। ইট নিক্ষেপ করার পর সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসন এসেছিলেন, অর্থাৎ প্রশাসন আসার পর প্রশাসন সহ কিন্তু ইট নিক্ষেপ করা হয়। পুলিশ সহ আহত হয়েছেন, অর্থাৎ সিলেটের যে সিলেট শাহপুরান থানার ওসি মনির হোসেন সহ সবাই আহত হয়েছেন। মনির হোসেন সহ কয়েকজন আহত হয়েছেন। এবং আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে সেই পরগনার পরিস্থিতি দেখাই, দুঃখিত, আমরা যদি এই মুহূর্তে সেই সুরমাঘাটির পরিস্থিতি দেখাই, পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে সিলেট এসএমপির অনেক পুলিশ কর্মকর্তা এসে জড়িত হয়েছেন এবং এডিসি মহোদয় সহ এখানে এসে উপস্থিত হয়েছেন, এমনটাই দেখা যাচ্ছে। আমরা সেই পরিস্থিতি এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম ইউপি চেয়ারম্যান যিনি বদরুল ইসলাম আজাদ সহ এখানে এসে নিয়ন্ত্রণ করে আরো দুইজন কিন্তু দোকানে আটককৃত অবস্থায় ছিলেন, তাদেরকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন সাময়িক। এমনটাই আমরা তথ্যসূত্রে জানলাম যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আরো দুইজনকে এবং স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় সেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আরো দুইজনকে, অর্থাৎ সংবাদকর্মী ফয়সল কাদির সহ 3 জনকে বাইরে নেওয়া হয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের যে তামাবিল রোড সেই সুরমা গেটের সিলেটের যে উচ্চতম কর্মকর্তা প্রশাসন সহ কিন্তু তারা এই মুহূর্তে তাদের নিয়ন্ত্রণে রেখেছেন সেই পরগনা বাজার। তবে কিছুক্ষণ আগেও কিন্তু উৎপত্তি ছিল এবং ইট নিক্ষেপ এবং দোকান ইট নিক্ষেপ সবকিছু ছিল এমনটাই। আমরা প্রথম সূত্রে যেটা জানতে পারলাম, অর্থাৎ পারিবারিক সূত্র একটি জের ধরে একটি ভিডিও ধারণ করেন সেই সংবাদকর্মী ফয়সল কাদির, তারপর কিন্তু ফাঁড়িতে নিয়ে শেষ করার সমাধান করার চেষ্টা করেন। চেষ্টা করার পরেই সেই ভিডিওটা কেটে দেওয়ার জন্যই সম্ভবত অনুরোধ করেছিলেন স্থানীয় লোকজন। তারপরেই কিন্তু এই ঘটনা এই মুহূর্তে সেখানে